মার্কেটে এসেছে নতুন মোটোরোলা মোটো G86 পাওয়ার। এই ফোনের হাইলাইট হলো বিশাল 6720 mAh ব্যাটারি, 120 হার্টজ ওলেড ডিসপ্লে এবং পানি ধুলা প্রতিরোধের জন্য IP68 ও IP69 সার্টিফিকেশন। বাংলাদেশের বাজারে এর অনঅফিশিয়াল দাম 28,000 টাকা। তাহলে প্রশ্ন হলো, এই ফোন আসলেই কি ভ্যালু ফর মানি? ডিজাইন নিয়ে শুরু করি। হাতে নিলে ফোনটা প্রথমেই মজবুত মনে হয়। সামনে গরিলা গ্লাস 7i, পেছনে ইকো লেদার ব্যাগ আর চারপাশে প্লাস্টিক ফ্রেম ব্যবহার করা হয়েছে। ওজন প্রায় 198 গ্রাম এবং পুরুত্ব 8.7 মিলিমিটার, তাই খুব হালকা বলা যাবে না, তবে হাতে ধরে ব্যবহার করতে কোনো সমস্যা হয় না। রঙের ভ্যারিয়েন্টও বেশ আকর্ষণীয়: প্যান্টোন স্পেলবাউন্ড, গোল্ডেন সাইপ্রেস, কসমিক স্কাই এবং ক্রিসান্থেমাম। সবচেয়ে বড় সুবিধা হলো IP68/69 রেটিং, তাই পানি আর ধুলা নিয়ে টেনশন করার দরকার নেই। ডিসপ্লে এই ফোনের অন্যতম শক্তিশালী দিক। এখানে রয়েছে 6.67 ইঞ্চির OLED প্যানেল, রেজলিউশন 1220x2712 পিক্সেল এবং 120 হার্টজ রিফ্রেশ রেট। স্ক্রলিং বা গেমিং দুই ক্ষেত্রেই ডিসপ্লে খুব স্মুথ লাগে। HDR10 সাপোর্ট থাকায় ভিডিও দেখা অনেক ভিভিড এবং ব্রাইটনেস 4500 নিটস পর্যন্ত পৌঁছায়, তাই রোদেও স্ক্রিন সহজে দেখা যায়। ডিসপ্লে বেজেললেস ডিজাইন এবং পাঞ্চ হোল কাটআউট সহ আসে। পারফরমেন্সের দিকে তাকালে এখানে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7400 চিপসেট, যা 4 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি। প্রসেসর হলো অক্টা-কোর, যেখানে 4টি কর্টেক্স A78 এবং 4টি কর্টেক্স A55 কোর রয়েছে। সাথে রয়েছে মালি G615 MC2 GPU। এর ফলে ডেইলি ইউজ থেকে শুরু করে হেভি মাল্টিটাস্কিং এবং গেমিং সবকিছুই মসৃণভাবে করা যায়। ফোনে 8 GB র্যাম এবং 128 GB স্টোরেজ রয়েছে, আর চাইলে মেমোরি কার্ড দিয়ে 1 টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। সফটওয়্যার হিসাবে অ্যান্ড্রয়েড 15 চলছে, যা খুবই ফ্লুইড অভিজ্ঞতা দেয়। ক্যামেরার ক্ষেত্রে পিছনে দেওয়া হয়েছে ডুয়াল সেটআপ, 50 মেগাপিক্সেল সোনি সেন্সর এবং 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স। ডে লাইটে শার্প এবং কালার অ্যাকিউরেট ছবি পাওয়া যায়, তবে লো লাইটে নয়েজ কিছুটা বেশি লক্ষ্য করা যায়। ভিডিও রেকর্ডিংয়ে 4K পর্যন্ত 30 FPS এবং 1080pতে সর্বোচ্চ 120 FPS পাওয়া যায়, সাথে জাইলা EIS রয়েছে। সামনে আছে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যেটা 4K ভিডিও রেকর্ড করতে পারে এবং ছবিতেও ভালো ডিটেলস দেয়। এবার আসি ব্যাটারিতে। এটি আসলেই পাওয়ার ফোন বলা যায়, কারণ এখানে রয়েছে বিশাল 6720 mAh ব্যাটারি। হালকা ইউজে 2 দিন পর্যন্ত চলতে পারে, আর হেভি ইউজেও 1 দিন আরামে চলে যাবে। তবে চার্জিং গতি মাত্র 30 ওয়াট, তাই ব্যাটারি ফুল চার্জ করতে কিছুটা বেশি সময় লাগবে। কানেক্টিভিটির দিক থেকে এটি একদম আপ টু ডেট। ফোনটি 2G, 3G, 4G এবং 5G সাপোর্ট করে। সাথে আছে ওয়াইফাই 6, ব্লুটুথ 5.4, NFC এবং GPS। ডুয়েল সিম সাপোর্ট রয়েছে এবং কানেক্টিভিটি নিয়ে কোনো ঘাটতি নেই। সিকিউরিটি ফিচারগুলোর মধ্যে আছে অন-স্ক্রিন অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক, দুটোই দ্রুত কাজ করে। সাথে প্রয়োজনীয় সব সেন্সর যেমন অ্যাক্সেলেরোমিটার, জাইরো, কম্পাস এবং লাইট সেন্সরও দেওয়া হয়েছে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় এই ফোনের সবচেয়ে বড় প্লাস হলো এর বিশাল ব্যাটারি, টেকসই বিল্ড কোয়ালিটি এবং পানি ধুলা প্রতিরোধ। এছাড়া 50 মেগাপিক্সেল সোনি সেন্সর এবং ডাইমেনসিটি 7400 চিপসেটও ভালো ইমপ্রেশন দিয়েছে। সারসংক্ষেপে বলা যায়, বাংলাদেশের অনঅফিশিয়াল মার্কেটে 28,000 টাকায় এই ফোনটি যারা বড় ব্যাটারি, স্মুথ ডিসপ্লে এবং শক্তপোক্ত ফোন খুঁজছেন, তাদের জন্য দারুণ একটি অপশান। তবে চার্জিং স্পিড 30 ওয়াট হওয়ায় কিছুটা সময় বেশি লাগবে, আর ক্যামেরার নাইট মোডে উন্নতির জায়গা আছে। তাহলে কি এই ফোনটি কিনবেন? যদি আপনার প্রায়োরিটি হয় লং ব্যাটারি, প্রিমিয়াম ডিসপ্লে এবং ডিউরেবল ফোন, তবে মোটো G86 পাওয়ার একদম সঠিক পছন্দ হতে পারে। তবে যারা সুপার ফাস্ট চার্জিং বা এক্সট্রিম নাইট ফটোগ্রাফি চান, তাদের হয়তো অন্য অপশন দেখতে হবে। ভিডিও ভালো লাগলে লাইক দিন, আর টেক রিভিউ পেতে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানিয়ে দিন মোটো G86 পাওয়ার কি আপনার লিস্টে আছে।